আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে পবিত্র এই ঈদের দিনে ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, আর এটা হচ্ছে জর্দা সেমাই। কিভাবে আপনারা এই জর্দা সেমাইটা তৈরি করলে একদম ঝরঝরে হবে, কোনো রকম নরম হবে না কিংবা লেগে লেগে থাকবে না, সব ধরনের টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো চলেন শুরু করা যাক। তো এই জর্দা সেমাই বানাতে আমার লাগবে সেমাই। এই লম্বা যে চিকন সেমাইগুলো পাওয়া যায়, আমি এইখান থেকে 200 গ্রামের এক প্যাকেট নিয়েছি। এটা হচ্ছে কুলসুন সেমাই। তো সেমাইটাকে এখন আমি ভেঙে নেব। আর এটা কিন্তু একদম গুঁড়ি গুঁড়ি করে ভেঙে যাবে না, তার মানে একদম ছোট করে ভাঙা যাবে না, আমরা একটু বড় সাইজ করে এটাকে ভেঙে নেব। তো প্যাকেটে থাকা অবস্থায় আপনি চাইলে এভাবে ভেঙে নিতে পারেন, এটা ভাঙতে অনেক সহজ হয়। তো আমি এই যেভাবে ভেঙে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কতটুকু সাইজ করে ভেঙে নিয়েছি। বেশি একদম গুঁড়া করলে হবে কি, আপনি যখন এটা বানাবেন একটু ভর্তা টাইপ হয়ে যাবে। তো আমি একটা প্যানে এখন দিয়ে দিব এখানে 1/3 কাপের মতো ঘি। আর সেমাই রান্নাতে কিন্তু ঘিটা ইউজ করলে সবথেকে বেশি মজা হয়, আপনি চাইলে তেলও দিতে পারেন। তারপর আমরা এখানে দিয়ে দিব বাকি উপকরণগুলো। আর অবশ্যই চুলার তাপমাত্রা কিন্তু একদম লোতে রাখবেন, কারণ ঘিটা যদি আপনি বেশি আঁচে জাল করেন তাহলে কিন্তু ঘির ফ্লেভারটা চলে যাবে। সো আমি এখানে 2টা দারচিনি, তারপর 2টা তেজপাতা, 3টা এলাচ নিয়েছি। আর আমি এখানে কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। বাদাম আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আপনাদের যে বাদামটা পছন্দ। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে, তা না হয় কিন্তু এটা পুড়ে যাবে। আর যেটা আমার হয়েছে আজকে, এটা ভাজতে যেয়ে আমি আসলে পুড়ে ফেলেছি। তো তারপর যখন হালকা ভাজা হয়ে যাবে, তারপর এখানে আমরা সেমাইটা দিয়ে দিব। আর এখনও কিন্তু লো হিটেই আছে, কারণ এখন এই সেমাইটাকে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু বেশি আঁচে এটা ভাজা যাবে না, তা না হয় কিন্তু সেমাইগুলো কিন্তু পুড়ে যাবে। আর আমি প্যানটা একটু ছোট নিয়ে নিয়েছিলাম, সেই জন্য এটা একটু পড়ে যাচ্ছিল। আর আমি এটা 2টা চামচ দিয়ে তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু যখন আপনি বানাবেন বেশি প্রেশার ক্রিয়েট করে কিন্তু এটাকে বানানো যাবে না, তা না হয় কিন্তু এটা আপনার বেশি গুঁড়ো গুঁড়ো টাইপ হয়ে যাবে। তো 4-5 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো চিনি। আপনারা যদি মিষ্টি কম খান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 1/2 কাপের একটু বেশি চিনি দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো মতো এটাকে আবারও নেড়ে চেড়ে তারপর আমরা এখানে ইউজ করব দুধ। এখন এইখানে কিন্তু আপনি চাইলে দুধের বদলে কিন্তু গরম পানি ইউজ করতে পারেন। তো দুধটা দিলে হয় কি, এটার টেস্টটা বেশি ভালো হয়, সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে তারপর সেমাইটাকে আবারও একটু নেড়ে চেড়ে আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো আমি সেমাইটাকে ভালো মতো দুধের সাথে মিক্স করে নিলাম। এখন আমি এটাকে ঢেকে প্রায় 5 থেকে 8 মিনিটের মতো এটাকে একদম লো হিটে সেমাইটা রান্না করে নেব। আর এই 5 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলিনি, আপনারাও তাই করবেন। তো এই পর্যায়ে দেখবেন দুধটা কিন্তু একদম টেনে গিয়েছে। আমি যেভাবে তৈরি করলাম এটা আপনারাও কিন্তু সেমভাবেই এটা তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাদের সেমাইটা একদম ঝরঝরে হবে। কারণ যেহেতু পানির পরিমাণ যদি এখানে বেশি বা কম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু সেমাইটা একদম ভর্তা টাইপ হয়ে যায়। আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন ভিডিওতে যে আমার সেমাইটা কি পরিমাণে ঝরঝরে হয়েছে, যে এটা কিন্তু কোনোভাবে কাঁটা চামচ দিয়েও ছাড়ানোর দরকার নেই। তো এখানে আমি আপনাদের আরেকটা টিপস দিয়ে দিব। অনেকের সেমাই আছে যেরকম যাদের ঝরঝরে হয় না, তারা কিভাবে একটু ঝরঝরে করতে পারেন। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিন্তু বেশি ঝরঝরে হবে। ও আরেকটা কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম, আমি কিন্তু লাস্টে এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করেছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, বাট গুঁড়া দুধ দিলে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি। ভিডিওটা আমি জানি না কীভাবে স্কিপ হয়ে গেল। তো
তো এইখানে আমি যে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দিলাম। যদি দেখেন যে আপনাদের সেমাইটা বেশি ঝরঝরে হয়নি কিংবা লেগে লেগে যাচ্ছে, তাহলে আপনারা এভাবে 2টা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।